সঞ্জয় হোমিও হলের ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়ের ধারণা না থাকলে সঠিকভাবে হোমিও চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে, আর তা হলো মায়াজম। কারণ হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে মায়াজম। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মতে মায়াজম হলো রোগের মূল কারণ এবং জীবনী শক্তি হলো উত্তেজক কারণ। ইতিপূর্বে আমরা মায়াজম পর্ব 1 এবং মায়াজম পর্ব 2-এ আলোচনা করেছি, তা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন। আজ আমরা মায়াজম পর্ব 3-তে আলোচনা করতে যাচ্ছি সিফিলিস মায়াজম। এই ভিডিওটি নবশিক্ষার্থীদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। তাই সিফিলিস মায়াজম সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনজনের সাথে শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, মায়াজম সম্পর্কে ধারণা না থাকলে হোমিওপ্যাথি চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে, এ কথা পূর্বেই বলা হয়েছে। তাই আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিফিলিস মায়াজম। সিফিলিস শব্দের অর্থ ধ্বংস। ইহা একটি যৌনবাহিত রোগ। সিফিলিসের বাংলা শব্দ ফিরিঙ্গি রোগ বা গর্মি রোগ। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ। সংক্রমণের প্রাথমিক পথ যৌন সংস্পর্শ, তাছাড়া রক্ত পরিসঞ্চালন, চুম্বন, চামড়ায় আঘাতপ্রাপ্তি এবং গর্ভাবস্থায় বা জন্মের সময় মায়ের কাছ থেকে ভ্রূণে সংক্রমিত হতে পারে। ফ্রেন্ডস, সিফিলিস মায়াজমের মানসিক লক্ষণ কেমন? সিফিলিস প্রায় সর্বদা মুখ বুজিয়া থাকতে চায় এবং যদি কোনো সময় তাহাকে মুখ খুলিতে হয়, অতি সংক্ষেপে এবং অতি ক্ষিপ্র গতিতে বক্তব্য তাহার শেষ করিয়া ফেলে। সিফিলিস যদিও উপদংশ, কিন্তু পিত্তের সহিত তার তুলনা করা হয়েছে। পিত্ত যেমন নিজে তিক্ত, মনকে সে তেমনি তিক্ত করিয়া তোলে। কোনো কাজে তার উৎসাহ আসে না, কোনো কাজে সে তৃপ্তি পায় না। সর্বদা নৈরাশ্য, সর্বত্র তিক্ততা, অক্ষমতা, নৈরাশ্য এবং তিক্ততায় জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ক্রমে ক্রমে আত্মগ্লানি ও বিতৃষ্ণায় সে নিজেকে একদিন শেষ করিয়া ফেলে। ক্ষমা প্রার্থনা করলে সিফিলিস ক্ষমা করিতে পারে না। সর্বদা বিষণ্ণ ও মনমরা ভাব, নির্বোধ, শারীরিক ও মানসিক খর্বতা, ধীর স্থির, অহংকারী, নিষ্ঠুর ও একগুঁয়ে স্বভাবের। মনের জড়তার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে না। সহজেই মনে নৈরাশ্য আসে, ফলে নিজের প্রতি বিতৃষ্ণা আসে। চিকিৎসককে অসুস্থতার কথা বলতে চায় না। স্মরণ শক্তির অভাব, ক্ষমা করতে শর্ত আরোপ করে, ক্ষমা করতে চায় না। অনেক ক্ষেত্রে যখন ক্ষমা করে তখন সে শর্ত আরোপ করে ক্ষমা করে। সর্বদৈহিক লক্ষণ কি? অস্থিতে ক্ষত, নালীঘা সৃষ্টি হয়ে থাকে, পুনঃ পুনঃ গর্ভপাত, মৃত সন্তান জন্মদান, শুক্রহীনতা, বিভিন্ন রকম বিকলাঙ্গতা ও দেহ শুকিয়ে যায়, অর্ধচন্দ্র দাঁত এবং চ্যাপ্টা নাক, ঠোঁটে গভীর কাটা, সকল প্রকার রোগ লক্ষণ রাত্রে বৃদ্ধি পায়। কথা ও কাজকর্ম কেমন? ফ্রেন্ডস, সিফিলিস দোষের কারণে ও মানসিক জড়তার জন্য ধীর স্থিরভাবে চলাফেরা এবং কাজকর্ম করে, চিবিয়া চিবিয়া কথা বলে, সংক্ষিপ্তভাবে ও ক্ষিপ্রতার সাথে, মায়া মমতার অভাব, হিংসুটে প্রকৃতির, নিরলস, গান ও সাহিত্য ভালো লাগে না। দোষ সৃষ্টির কারণ কি? উপদংশজনিত ক্ষতের অপচিকিৎসার ফলে, পারদ জাতীয় ওষুধের ব্যবহারের ফলে, বংশগত বা সিফিলিস আক্রান্ত ব্যক্তি সন্তান গর্ভধারণ করলে সিফিলিস দোষে সৃষ্টি হতে পারে। ফ্রেন্ডস, জিহ্বার স্বাদ কেমন? সমস্ত প্রকার ধাতুর মতো স্বাদ। ক্ষুধার অবস্থা অক্ষুধায় বেশি দেখা যায়, খেতে চায় না। খাদ্য অপছন্দ, মাংস খেতে প্রচুর অনিচ্ছা, ঠান্ডা খেতে প্রচুর ইচ্ছা, মাখন ও রুটি খাবার প্রবল ইচ্ছা, দুধ খেতে ভালোবাসে। শেষ আক্রমণের স্থান কোথায়? অস্থি
পেশি গ্রন্থিসমূহে পচন ধরে। ঘুমের অবস্থা কেমন? রাত্রে রোগের যন্ত্রণা বৃদ্ধিতে, অনিদ্রা, বাম পাশে শয়ন করতে চায়। স্বপ্নের অবস্থা কি? বিশেষ করে মারামারি, আগুন, অ্যাক্সিডেন্ট ইত্যাদির স্বপ্ন দেখে। অঙ্গ প্রত্যঙ্গ কেমন? অঙ্গ প্রত্যঙ্গে অস্থির আবরণের সূচ বা তীর বিদ্ধবাদ বেদনা অনুভব। নখসমূহ কেমন? নখ কাগজের মতো পাতলা এবং তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে। নখে কুনি, তীব্র দুর্গন্ধ, ক্ষতকর পুঁজযুক্ত। চর্মরোগের প্রবণতা কেমন? চর্মে চুলকানি থাকে না, টাটানি থাকে, পুঁজযুক্ত রস পড়ে, গাঢ় মামড়ি পড়ে, অনেক সময় আইস থাকে, চারিপাশে অসমান, গ্ল্যান্ডগুলি সক্রিয় থাকে। ফ্রেন্ডস, ঘর্মপ্রবণতা কেমন হয়? ঘর্ম খুব বেশি, দুর্গন্ধযুক্ত ক্ষতকর ঘাম হয়, ঘর্মে রোগের বৃদ্ধি, ঘামে কাপড়ে দাগ পড়ে। দৈহিক গঠন কেমন হয়? হালকা পাতলা গরম, মুখমণ্ডল তৈলাক্ত ঘাম, প্রায় সময় মুখে বা মুখের কোণে ঘা, লালা নিঃসৃত হয়। ঠোঁটে গভীর কাটা ও নাকের মধ্যখানে টেপ খাওয়া থাকে, চ্যাপ্টা আকৃতির হয়। মাথার চুল অল্প বয়সে ঝরে যায়। মাথা ও কান শরীর অপেক্ষা অনেক বড় থাকে। ফ্রেন্ডস, হ্রাস বৃদ্ধি কখন? সূর্যাস্তের পর হতে প্রাতঃকাল না হওয়া পর্যন্ত অত্যাধিক গরম ও শীতে বৃদ্ধি। এই জন্য অনেকে হিউম্যান থার্মোমিটারও বলে। রোগসমূহ কী কী? পুঁজযুক্ত চুলকানি, আমাশা, ক্যান্সার, একজিমা, উচ্চ রক্তচাপ, বাগি, টাক পড়া, গুটি বসন্ত, কান পাকা, গ্র্যাঙ্গিন, কুষ্ঠ, মামস, পায়োনিয়া এই রোগসমূহ হতে পারে। ফ্রেন্ডস, ওষুধসমূহ কী কী? অরামমেট, হিপার, এসিপনাট, ক্যালিব্রাইকম, ক্যালিআয়োড, স্ট্যাফিসাগ্রিয়া, ফাইটোলক্কা, লাইকোপোডিয়াম, সিপিলিনাম, ক্লার্কার্স, ক্যালকেরিয়া কার্ভ, ক্রিওজোট, আর্সেনিক, মেজোরিনাম, এসিড-ফ্লোর, ক্লিমেটিস ইত্যাদি। ফ্রেন্ডস, কোনো কিছু চিকিৎসা করার পূর্বে তার মায়াজম লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবায় সাফল্য পাওয়া যায়। তাই ধীর স্থিরভাবে চিন্তা করে মায়াজম নির্ণয় করে ওষুধ দেওয়াই একজন ডাক্তারের প্রধান কাজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।